মজা করার জন্য হাজারো উপায় আছে, কিন্তু তাই বলে খাবার নিয়ে মজা করা, তাও আবার বাচ্চার সাথে? হ্যাঁ, এটাই সত্যি। জীবনে বাস্তবের মাটিতে পা রাখতেই রসিকতা শব্দটি কী তা বুঝতে গিয়েই যেন হোঁচট খেল গরিব ঘরের বাচ্চাটা। তার শিশুসুলভ মন তো আর এত মারপ্যাঁচ বোঝে না। সে জানে না গরিব হয়ে জন্মে কোথায় তার সীমাবদ্ধতা। গণ্ডির বাইরে পা রাখলেই যে হাজারো প্রতিবন্ধকতার সূচনা হয়। গরিবের ভালো খাবার, ভালো পোশাক, ভালো স্বপ্ন, মানে ভালো যা কিছু, তা যে পেতে নেই, সেটি আবারও একবার গরিবের ক্ষত জায়গায় আঁচড়ে দিয়ে মনে করিয়ে দিল অমানবিক এই দোকানদার। জানেন সেদিন মেলায় ঠিক কী হয়েছিল? আসলে এই বাচ্চাটি একটি মেলায় আইসক্রিম খেতে ইচ্ছে করলেও কেনার মতো সাধ্য যে তার ছিল না। তাই দোকানের দিকে এক পলকে তাকিয়ে থাকে। তখনই দোকানদার তাকে ডেকে এক প্রকার ফাঁদ পাতে। সহজ সরল বাচ্চাটি সেই ফাঁদে পা দিয়ে ফেলে। আর তখনই সেই সুযোগে দোকানদার আইসক্রিম দেবার নাম করে আইসক্রিমটি হাতে দিতে গিয়ে আইসক্রিমটি সরিয়ে নিয়ে একটি টিস্যু পেপার হাতে ধরিয়ে দেয়। তখনই বাচ্চাটি হতাশ হয়ে যায়। আসলে বাচ্চা কখনো চতুরতা, ছলনা, এই কঠিন ব্যাপার স্যাপারগুলো বোঝে না। আর এই ঘটনাটি সামনে আসতেই সমালোচনার ঝড় যেন তুঙ্গে উঠেছে। কেউ বলছেন খাবার নিয়ে মজা, তাও আবার গরিবের সঙ্গে। আবার কেউ বলছেন দোকানদারের অমানবিক মানসিকতা একটা শিশু মনকেও বুঝল না। আসলে গরিবদের জীবনে কিছু সিস্টেম মেনে চলতে হয়, নইলে যে এই সব জানোয়ারগুলো ওত পেতে বসে থাকে, দুর্বলতার সুযোগে কখন মজা লুটা যায়। এটি শুধু একটি আইসক্রিমের প্রসঙ্গ নয়, এখানে সমাজে একটি নির্মম চিত্র ফুটে উঠেছে, যার জন্য মানুষই হয়তো দায়ী। সমাজে সংবেদনশীলতা, সহানুভূতি অনেকটাই জরুরি। তা না হলে একটি বাচ্চাকে খাবারের পরিবর্তে প্রতারণা করতে এত সাহস হতো না। যেন এক নির্মম রসিকতার উদাহরণ হয়ে রইল এই বিষয়টিকে কেন্দ্র করে। তবে এই বিষয়ে দোকানদারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।